নমস্কার সকলকেই, আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ওই সকাল 10টা 15-20 বাজে। তো এখান থেকে শুরু করছি আমি আমার ব্লগটা। আজকে চলে এসেছি হল ঘরে। আজকে পরিষ্কার করব হল ঘরটা। ঘর আর হল ঘর একদিনে পরিষ্কার করা কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না, কারণ আমাদের হল ঘরটা এতটাই বড় যে একদিনে দুটো করতে গেলে হিমশিম খেয়ে যাব। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে কাজের পিসি আসবে ঘর মুছতে, তাই জন্য তার আগেই আমরা সব জল টল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে আমি এরিকা পামের মাটিটা খুঁড়ছি একটু সার দেবো বলে। ওদের তো আর সার আর জল না দিলে ওরা বাঁচবে না, ঠিক যেমন আমাদের খেতে না দিলে আমরা বাঁচবো না। তো ওই জন্য একটু যত্ন করছি আর কি। গাছপালা জানেন তো বাচ্চাদের মতো হয়, ওরা ভীষণ যত্ন ভালোবাসে। যত যত্ন করা যাবে ওরা তত তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো কি সুন্দর দেখুন আমার গাছগুলো আস্তে আস্তে বাড়ছে। প্রথম দিকে জানেন তো 2-3টে গাছ আমার পচে গেছে, কারণ আমি ঠিকঠাক যত্ন নিতে পারছিলাম না। তো এখানে দুটো গাছ মুখার্জি বাবু এনেছে, এই দুটো গাছ মুখার্জি বাবুর পছন্দের। তো এই গাছ দুটো এনে আমাকে বললো এই গাছ দুটোকে যত্ন করে বাড়াতে হবে। তো যেই বলা সেই কাজ, আমি যত্ন করছি তাদের। যদিও ঘরের সৌন্দর্যটা খুব বেশি বাড়ায় গাছে, তো সেই জন্য ওনার থেকেও বেশি আমার ইচ্ছা। তো দেখুন এরিকা পামে আমি স্প্রে করে করে জল দিচ্ছি। শুধু গোড়াতেই জল দিলে হয় না জানেন তো, ওদের ওপরের পাতাগুলো তো স্প্রে করে করে জল দিতে হয়, নইলে কেমন যেন পাতাগুলো হলুদ হয়ে যায়। তো সেই জন্য এখানে আমি জল দিয়ে নিচ্ছি। জল টল দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান কি সুন্দর লাগছে গাছগুলো। এটা জানেন তো একটা পাতা সবুজ আর একটা পাতা কালো হয়। আর এই পাতাগুলো কি মিষ্টি দেখুন, ছোট্ট ছোট্ট। একটা জিজি প্ল্যান্ট আর একটা জেট প্ল্যান্ট। তো এখানে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই গাছটা আমি আমার মায়ের থেকে এনেছিলাম। তো আমার মা আবার জানেন তো খুব বেশি গাছের শখ রাখে, একদিন মায়ের বাগানটা আপনাদের দেখাবো। তো এখানে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এবার আমি গেছি টেবিলের সামনেটা ঝাড়তে। আর ওই যে ওখানে আমি পরিষ্কার করছি দেখছেন, ওগুলো মুখার্জি বাবুর খেলনা। একদম ভিডিও শেষে দেখাবো আপনাদের। এখনও জানেন তো ওর খুব খেলনার শখ। তো এখানে আমি টিভিগুলো পরিষ্কার করে নিলাম, কারণ এত ধুলো পড়ে। এখানে যদিও যত তাড়াতাড়ি দেখানো যাচ্ছে তত তাড়াতাড়ি রিয়েল লাইফে কাজ হয় না। আমি তো এখানে ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে নিয়ে আমায় এখনও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সোফার কভারটা ঠিক করতে হবে। দেখুন কীরকম এলোমেলো হয়ে পড়ে রয়েছে সোফার কভারটা। তো এবার এই কাজগুলো করে চলে গেলাম সোফার কভার ঠিক করতে। আর আমি একটা চিরুন দিয়ে জানেন তো সমস্ত কভার বলুন, বিছানার চাদর বলুন, সমস্ত কিছু ঠিক করি। এতে না খুব সুন্দর হয়। একবার আপনারাও ট্রাই করে দেখবেন যে কি সুন্দর। আমিও যদিও ফোন দেখেই শিখেছি জিনিসটা, বেশ খুব সুন্দর দেখে সব কিছু ভেতরে গুজে দেওয়া যায় এই চিরুনের সাহায্যে, কারণ হাত তো আর ঢোকে না ওইটুকু জায়গায়, সেই জন্য। তো এখানে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি সোফাটাকেও মুছে নিলাম, কালো রং তো বড্ড ধুলো পড়ে। তো এখানে মুছে টুছে নিয়ে আমি এবার লাস্ট টাচ দেবো। এখানে সমস্তটা গুছিয়ে নেব, কুশনগুলোকে ঠিক ঠিক করে দিয়ে। দেখুন তো কেমন লাগছে ঘরটা, গোছানোটা কেমন হয়েছে হল ঘরের গোছানোটা। যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু জানাবেন যে না দিদি ভালো হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। সবার তো আর দিদি না, কাউর কাউর বোনও হব আমি। দেখুন কি সুন্দর লাগছে। আর ওই যে খেলনাগুলো বললাম মুখার্জি বাবুর খুব পছন্দের। তাহলে আজ এই অবধি, টাটা। আবার দেখা হচ্ছে পরের